কি অবস্থা একবার দেখুন। হ্যাঁ, এটাই এখন রায়গঞ্জের লাইফলাইন কুলিক নদীর অবস্থা। জমেছে আবর্জনা স্তূপ, ঢেকেছে কচুরিপানায়। এই নদী যেন হারিয়ে ফেলেছে প্রাণশক্তি। অভিযোগ, বর্জ্য ফেলার পাশাপাশি অবাধে চলছে মাটি তোলার কাজ। এই নদী নাব্যতা হারানোয় একদিকে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, অন্যদিকে বর্ষায় এলাকায় কি ভোগান্তি তা টের পান নগরবাসী। কঠিন খারাপ, দেখিয়া ভালো লাগে না, আমাদেরই ভালো লাগে না। যারা এসে ফালায় তাদের বিবেক বিবেচনা নাই। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ উত্তরবঙ্গ, প্রকৃতি যেন অকৃপণ ভাবেই উত্তরবঙ্গকে সাজিয়ে দিয়েছে। সেই প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন নদী। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের লাইফলাইন বলা হয় কুলিক নদীকে। বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে উৎপন্ন কুলিক নদীর জীবন আজ বিপন্ন। বর্তমানে এই নদী হারিয়েছে তার গতির স্বাভাবিক ছন্দ। স্থানে স্থানে তার বুকে জেগে উঠেছে চর, জমেছে আবর্জনা স্তূপ, নদীর বিস্তীর্ণ অংশ ঢেকেছে কচুরিপানায়। অভিযোগ, নদীতে আবর্জনার ফেলার পাশাপাশি চলছে অবাধে মাটি তোলার কাজ। এতে অন্যদিকে যেমন নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, তেমনি মানব জীবনে তৈরি হচ্ছে নানান সমস্যা। কুলিক নদীর জল এখন ব্যবহারের অযোগ্য, ঘাটগুলিও অব্যবহার্য হয়ে পড়েছে। দিনের পর দিন আবর্জনা ফেলতে ফেলতে এই নদী যে হারিয়ে যাবে তা এক প্রকার অবশ্যম্ভাবী বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে পরিবেশবিদরা। কুলিক যেভাবে শেষ হয়ে যাচ্ছে, কুলিকের বুকে যেভাবে চর জাগছে, কুলিকের মাটি যেভাবে চুরি হচ্ছে, তাতে এই কুলিক যদি শেষ হয় তার পরবর্তীকালীন যে প্রভাব, সেই প্রভাব কিন্তু রায়গঞ্জ জনপদে পড়বে ভীষণভাবে। সমস্যা সমাধানের উপায়ও জানেন সকলে, কিন্তু সমাধানের বদলে অপরের ঘাড়ে দোষ দেওয়ার পালা চলছে বলে অভিযোগ। নানা কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। কেন এই নদী তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলছে, কারণ ব্যাখ্যা করলেন পরিবেশবিদরা। শহরের আশেপাশের জায়গাগুলোতে নদীর পাশে প্রচুর ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, যেগুলো আনএক্সপেক্টেড। মানুষ সেই গার্বেজ গুলোকে সেখানে যদি ফেলে, তাহলে আলটিমেটলি সেগুলো কোনো না কোনো রকম ভাবে বর্ষার জলে এদিক ওদিক হয়ে ধস নেমে নদীর মধ্যে যাবে। এইরকম একটা অবস্থায় নদীকে বাঁচানো খুব দরকার, না হলে আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর। প্রশাসনের তরফ থেকে নদী সংস্কার হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এই কুলিক নদীর জল একসময় ব্যবহার করতে পারতেন নদী পাড়ের বাসিন্দারা। জলে ছিল নানা প্রজাতির মাছ, কিন্তু কি কারণে এই নদী সংস্কার হচ্ছে না, শুনুন সেই কথাগুলি। পৌরসভা দীর্ঘদিন কোনো পরিষ্কার করে না, হঠাৎ দু একবার আসে, ওদের পূজা টুজা করলে হয়তো পরিষ্কার করে। 2005 সালে আমরা শুনেছিলাম যে নদী সংস্কারের জন্য টাকা এসেছিল, সেটা বিষবাও জলে। আজ পর্যন্ত আমরা কোনো নদীর উন্নয়ন দেখিনি। তৎকালীন বিডিও সাহেব ছিলেন বিমল কৃষ্ণ সাহা, তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। 1 কোটি টাকাটা ফান্ড এসেছিল, বলছিল বড় জায়গায় খরচ করতে হবে। তিনি কিন্তু উদ্যোগ নিয়েও করতে পারেননি রাজনৈতিক নেতাদের চাপে। আমি ব্যক্তিগতভাবে 2-3টা কাউন্সিলরকে আমি বলছিলাম যে এটা দেখেন কিছু করা যায় নাকি, অন্তত কচুরিপানাগুলো পরিষ্কার করা। বলছে ওরা কোনো উদ্যোগই নেয়নি। নদীকে বাঁচাতে উদ্যোগ না নিতে পারলে পরবর্তী প্রজন্মের বইয়ের পাতায় পড়বে কুলিক একটি নদীর নাম, এমন আক্ষেপের কথা স্থানীয় থেকে পরিবেশবিদ সকলের মুখে। কুলিক নদী বাঁচাতে আগামী দিনে আদৌ কোনো পরিকল্পনা নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নয়া জামা।